চিনি লস, সার লস, লসের ধাক্কা খেতে খেতে সরকারি পাটকল তো বন্ধই হয়ে গেছে। এমনকি জীবন রক্ষাকারী রাষ্ট্রীয় ঔষধ কোম্পানি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, অথচ মদের ব্যবসায় পোয়াবারও সরকারের। হ্যাঁ, এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে। চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি সরকারি এই প্রতিষ্ঠানটি বাংলা মদের পাশাপাশি কিছু বিদেশি ব্র্যান্ডের মদও তৈরি করে। সেই মদের বিক্রি বাট্টা এতটাই ভালো যে প্রতিষ্ঠানটিকে কখনোই লস শব্দটি শুনতে হয়নি। আর গত অর্থ বছরে কেরু কোম্পানি মদ বিক্রি করে যে লাভ করেছে তা রীতিমতো চমকে ওঠার মতো। জানা যাচ্ছে 1938 সালে প্রতিষ্ঠা লাভের পর গেল এক বছরের রেকর্ড 224 কোটি টাকা আয় করেছে কেরু কোম্পানি। অথচ একই প্রতিষ্ঠানের চিনি ব্যবসায় লাল বাত্তি। বরাবরের মতো এবারও লস হয়েছে রেকর্ড 60 কোটি টাকার বেশি। সেই টাকা বাদ দিয়েও কেরু কোম্পানির মোট লাভ দাঁড়িয়েছে 165 কোটি টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ আয়। এই লাভের ধারা কিন্তু সবসময় চলছেই, কারণ মদ বিক্রি করে কেরু কোম্পানি প্রতি বছর প্রায় 150 কোটি টাকা আয় করে যাচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দর কিংবা সরকারি ব্যাংকগুলো বাদ দিলে কেরু কোম্পানি দেশের সর্বোচ্চ মুনাফা উপার্জনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যা রীতিমতো আশ্চর্যজনক ঘটনা। দেশে মদের ব্যবসা যখন রমরমা, তখন সরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কি হাল সেদিকে একটু নজর দিতে চাই আমরা। খাতা কলমে দেশে এখন সরকারি 122টি এন্টারপ্রাইজ রয়েছে। এর মধ্যে রয়েছে ঔষধ, সার কারখানা, চিনিকল, পাটকল, খাদ্য, কেমিক্যাল কারখানা সহ নানা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান কতটা জনগুরুত্বপূর্ণ এক কথায় তা শেষ করা যাবে না, কারণ এর সঙ্গে মানুষের জীবন জীবিকা জড়িত। যেমন সারের কথাই ধরুন, কৃষিকাজে এর কোনো বিকল্প নেই, তবু সেই সরকারি সার কারখানাগুলোর আজ মরণ দশা। লসের ধাক্কা সামলাতে না পেরে অধিকাংশ কারখানা বন্ধই হয়ে গেছে। এখন বিদেশ থেকে আমদানি করে দেশের সারের চাহিদা পূরণ করতে হচ্ছে, অথচ বসিয়ে রেখে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন দিয়ে যাচ্ছে সরকার। যে পাট ছিল একসময় বাংলাদেশের সোনালী আঁশ, সেই পাট শিল্পের গল্পটা আরো করুন। ব্যাপক দুর্নীতি আর লুটপাটের কারণে একসময় ধসে পড়ে এই শিল্প, যার ভয়াবহ পরিণতি আসে 2020 সালে। করোনায় শ্রমজীবী মানুষের পেটে যখন ভাত যাচ্ছে না, তখন সব সরকারি পাটকল বন্ধ করে দেয় সরকার। রাতারাতি বেকার হয়ে যান হাজার হাজার দরিদ্র মানুষ। পেটের দায়ে দরিদ্র শ্রমিকরা আন্দোলন শুরু করলে তা দমানো হয় আরো নিষ্ঠুর কায়দায়। অথচ এই পাটকল লসের জন্য শ্রমিকরা কখনোই দায়ী ছিলেন না। যারা দায়ী, সেই বাংলাদেশ জুট মিল কর্পোরেশন এবং পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজও টিকে আছেন সদর্পে। কাজ না থাকলেও বসে বসে জনগণের পয়সার শ্রাদ্ধ করছেন তারা। এজন্য সরকারি প্রতিষ্ঠানে অতিকায় হস্তিরা কখনোই লোপ পায় না, লোপ পায় অসহায় তেলাপোকারা। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে তার একটা চিত্র পাওয়া যায় সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক রিপোর্টে। তাতে বলা হয় 2023-24 অর্থ বছরে এসব প্রতিষ্ঠানের মোট লোকসান 44,100 কোটি টাকা। একই সময়ে এসব প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে 88,200 কোটি টাকা। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে এক বছরে যে টাকা ব্যয় হচ্ছে তা দিয়ে 4টি পদ্মা ব্রিজ বানানো সম্ভব। অথচ কথা ছিল মদ বিক্রি নয়, উন্নত শিল্প গড়ে দেশকে বিশ্ব দরবারে নিয়ে যাব আমরা। কারণ মদ বিক্রি করে যদি হাজার হাজার কোটি টাকাও আয় করা হয়, তবু দেশের উপকার হবে না, কেননা গোটা জাতি তখন মদে ডুবে যাবে, যার আর্থিক ক্ষতি টাকার মূল্যে বিচার করা কখনোই সম্ভব নয়।